দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় যে আছে সেই প্রথম অধ্যায়ের স্নায়ুতন্ত্রের প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করছি আজকের ক্লাসে। তো স্নায়ুতন্ত্রের প্রকারভেদ অর্থাৎ টাইপস অফ নার্ভাস সিস্টেম। তো স্নায়ুতন্ত্রকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। কটি ভাগে? তিনটি ভাগে। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তো দেখো যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যেটাকে আমরা সিএনএস বলে থাকি অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আমরা বলে থাকি পিএনএস অর্থাৎ পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে আমরা বলি এএনএস অর্থাৎ অটোনোমাস নার্ভাস সিস্টেম। বোঝা গেল? তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে কি বলি? সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলা হয়, আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা এএনএস অর্থাৎ অটোনোমাস নার্ভাস সিস্টেম। এবার আমরা দেখব যে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভাগ রয়েছে দুটা। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটা ভাগ রয়েছে, একটা হচ্ছে ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়, আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড বা সুষুম্না স্নায়ু বা সুষুম্না কাণ্ড, যেটাকে বলা হয় সুষুম্না কাণ্ড। ঠিক আছে, স্পাইনাল কর্ড। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটা পার্ট, একটা হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক, আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড বা সুষুম্না স্নায়ু। ওকে, এরপরে আমরা দেখব প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এই প্রান্তীয় স্নায়ুতন্ত্র দু রকমের, একটা হচ্ছে 12 জোড়া করোটি স্নায়ু, আর এটা হচ্ছে 31 জোড়া সুষুম্না স্নায়ু। ঠিক আছে, কি বললাম? যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পিএনএস পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সেই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের 12 জোড়া হচ্ছে করোটি স্নায়ু আর 31 জোড়া হচ্ছে সুষুম্না স্নায়ু। এই 12 জোড়া যে করোটি স্নায়ু রয়েছে, 12 জোড়া করোটি স্নায়ুর মধ্যে রয়েছে অলফ্যাক্টরি, অকিউলোমোটর, তারপর হচ্ছে তোমার ভেগাস স্নায়ু হচ্ছে একটা মিশ্র স্নায়ু, তারপর হচ্ছে গ্লোসোফেরেঞ্জিয়াল। এগুলো রয়েছে 12 জোড়া করোটি স্নায়ুর মধ্যে। আর 31 জোড়া সুষুম্না স্নায়ু, 31 জোড়া সুষুম্না স্নায়ু রয়েছে। সেই 31 জোড়া সুষুম্না স্নায়ুর মধ্যে 31 জোড়ার মধ্যে রয়েছে 8, 12, 5, 5, 1। তাহলে এই 8 জোড়া রয়েছে সার্ভাইকাল, 12 জোড়া রয়েছে থোরাসিক রয়েছে 12 জোড়া, 5 রয়েছে ল্যাম্বার, আর 5 জোড়া রয়েছে স্যাক্রাল। এক জোড়া রয়েছে কি? এক জোড়া রয়েছে তোমার কক্সিজিয়াল। ঠিক আছে, এবারে তাহলে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের দুটা পার্ট, 12 জোড়া করোটি স্নায়ু আর 31 জোড়া সুষুম্না স্নায়ু। তো 12 জোড়া করোটি স্নায়ুর মধ্যে রয়েছে
অলফ্যাক্টরি, অকিউলোমোটর, ট্রাইজেমিনাল, ভেগাস এসব। আর 31 জোড়ার মধ্যে রয়েছে 8 জোড়া সার্ভাইকাল, 12 জোড়া হচ্ছে থোরাসিক, 5 জোড়া হচ্ছে ল্যাম্বার, আর 5 জোড়া হচ্ছে স্যাক্রাল, 1 জোড়া হচ্ছে কক্সিজিয়াল। ওকে, এরপরে আমরা এই যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, সেই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র হচ্ছে এক রকমের সূক্ষ্ম সূক্ষ্ম স্নায়ুতন্ত্র, সূক্ষ্ম সূক্ষ্ম স্নায়ু দ্বারা গঠিত। সূক্ষ্ম সূক্ষ্ম স্নায়ু, এখানে স্নায়ু, এই স্বয়ংক্রিয় স্নায়ুর ক্ষেত্রে স্নায়ু ও স্নায়ু গ্রন্থি সমন্বিত আর কি। স্নায়ু গ্রন্থি, স্নায়ু আর স্নায়ু গ্রন্থি মিলে রয়েছে স্বয়ংক্রিয় স্নায়ু বা এএনএস, অর্থাৎ অটোনোমাস নার্ভাস সিস্টেম। ওকে, এরপরে আমরা জানবো এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সিএনএস, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেই তার পার্ট একটা ব্রেইন বা মস্তিষ্ক। আজকে আমরা মস্তিষ্কের যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যদি একটা চিত্রের মাধ্যমে দেখি, যেটা হচ্ছে ব্রেন, হিউম্যান ব্রেন বা মস্তিষ্ক যেটাকে বলা হয়, ঠিক এইখানেই রয়েছে কর্ডি, 12 জোড়া কর্ডি স্নায়ু। এই 12 জোড়া কর্ডি স্নায়ু রয়েছে, করোটিড স্নায়ু। এইখানেই রয়েছে স্নায়ু, যে স্নায়ু সেটা হচ্ছে সুষুম্না স্নায়ুর তোমাদের যে সার্ভাইকাল, সার্ভাইকাল। ঠিক এইভাবে রয়েছে 12 জোড়া থোরাসিক, তার ঠিক নিচেই রয়েছে স্নায়ু, এইভাবে রয়েছে ল্যাম্বার, এইভাবে থাকবে স্যাক্রাল, কক্সিজিয়াল। ওকে, আমাদের যদি ক্ষুদ্রান্ত আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের ক্ষুদ্রান্ত ঠিক এরকম দেখতে। ঠিক আছে, এই ক্ষুদ্রান্তের সঙ্গে গাঁট যুক্ত স্নায়ু গ্রন্থি অবস্থান করে, স্নায়ু অবস্থান করে এখানে। এই স্নায়ু কি করে, আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, সেই ডাইজেস্টিভ সিস্টেমে ভূমিকা পালন করে এই স্নায়ুগুলো। ক্ষুদ্রান্তের সঙ্গে যে গিট যুক্ত থাকে যে স্নায়ুগুলো, সেগুলো পাচনে সহায়তা করে। ঠিক আছে, এরপরে আমরা মস্তিষ্কের যে প্রকারভেদ রয়েছে, সেই মস্তিষ্কের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। মস্তিষ্ক, যেটাকে ইংরেজিতে আমরা ব্রেইন বলি, মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়। তো এই মস্তিষ্ক 3 ধরনের হয়। মস্তিষ্ক কয় ধরনের? 3 ধরনের হয়। একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে, অগ্র মস্তিষ্ককে বলা হয় প্রোসেনসেফালন। এটাকে বলা হয় প্রোসেনসেফালন। মধ্য মস্তিষ্ককে বলা হয় মেসেনসেফালন। পশ্চাৎ মস্তিষ্ক কি বলা হয়? রম্বেনসেফালন।
ঠিক আছে। তো এই প্রসেনসেফালন বা অগ্রমস্তিষ্ককে আবার দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডায়েনসেফালন, আর একটা হচ্ছে টেলেনসেফালন। কি বললাম? অগ্রমস্তিষ্ক বা প্রসেনসেফালনকে আবার দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডায়েনসেফালন আর একটা হচ্ছে টেলেনসেফালন। তো ডায়েনসেফালনকে আবার 4 ভাগে ভাগ করা হয়। 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হাইপোথ্যালামাস, একটা হচ্ছে থ্যালামাস, একটা হচ্ছে এপিথ্যালামাস, আর একটা হচ্ছে মেটাথ্যালামাস। ঠিক আছে। ডায়েনসেফালনকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হাইপোথ্যালামাস, একটা হচ্ছে থ্যালামাস, একটা হচ্ছে এপিথ্যালামাস, আর একটা হচ্ছে মেটাথ্যালামাস। এই টেলেনসেফালনকে আবার 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 3 ভাগে। একটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্স, একটা হচ্ছে কর্পাস স্ট্র্যাটাম, আর এটা হচ্ছে রাইনেনসেফালন। তাহলে টেলেনসেফালনকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্স, আর একটা হচ্ছে কর্পাস স্ট্র্যাটাম, আর একটা হচ্ছে রাইনেনসেফালন। ঠিক আছে। এবার আমরা মধ্য মস্তিষ্ক বা মেসেনসেফালনের ভাগগুলা সম্পর্কে জানব। মধ্য মস্তিষ্ক বা মেসেনসেফালন এটা মধ্য মস্তিষ্ক বা মেসেনসেফালনের দুটা ভাগ রয়েছে। একটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্স, সেরিব্রাল পেডাঙ্কল। ঠিক আছে। সেরিব্রাল পেডাঙ্কল, আর একটা হচ্ছে টেকটাম। ঠিক আছে। মধ্য মস্তিষ্কের দুটা ভাগ রয়েছে বা মেসেনসেফালনের দুটা ভাগ রয়েছে। একটা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কল, আর একটা হচ্ছে টেকটাম। এবার পশ্চাৎ মস্তিষ্কের যে ভাগ, সেই পশ্চাৎ মস্তিষ্কের ভাগ হচ্ছে দুটো। পশ্চাৎ মস্তিষ্কের ভাগ বা রম্বেনসেফালন, যেটাকে রম্বেনসেফালন বলা হয়। একটা হচ্ছে মেটেনসেফালন, আর একটা হচ্ছে মাইয়েনসেফালন। এই আমরা রম্বেনসেফালনের ভাগ দেখব। তাহলে রম্বেনসেফালন দুই প্রকার, একটা মেটেনসেফালন আর একটা হচ্ছে মাইয়েনসেফালন। তাহলে মেটেনসেফালন, সেই মেটেনসেফালনকে আবার কি করা হয়? দুটা ভাগে ভাগ করা হয়। মেটেনসেফালন, এই মেটেনসেফালনকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সেরিবেলাম, আর একটা হচ্ছে পন্স। তাহলে মেটেনসেফালন দুই প্রকার, একটা হচ্ছে সেরিবেলাম আর একটা হচ্ছে পন্স। আর মাইয়েনসেফালন সেটা
এক প্রকারের মাইএনসিফালন, সেটা হচ্ছে মেডুলা মেডুলা অবলাঙ্গাটা, মেডুলা অবলাঙ্গাটা। তাহলে আজকের আমরা মস্তিষ্কের যে পার্ট, মস্তিষ্কের যে ডিভিশন, সে মস্তিষ্ক বা ব্রেনের ডিভিশন সম্পর্কে জানলাম। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।